তুমি তোমার কর্ম করে যাও, তোমার কর্ম তুমি করে যাও, কিন্তু কখনো ফলের আশা করিও না। হ্যাঁ, এখন দেখেন পূজা পার্বণ আজিতে আমরা অঞ্জলি নিয়ে বলতেছি। হ্যাঁ, অঞ্জলি যখন নেই আমরা কি বলতেছি? হ্যাঁ, পুত্রং দেখি, ফলং দেখি, ধন দেখি, জন দেখি। হ্যাঁ, অঞ্জলি নিয়েই তো ভগবানের কাছে চাইলিরাম, তোমার পূজা দিলাম বা তোমার অঞ্জলি দিলাম, তুমি আমার দন দিও, জন দিও, টাকা দিও, গাড়ি দিও, বাড়ি দিও, ভগবানের কাছ থেকে চেয়ে নিচ্ছি। তাহলে তো তোমার কর্মটা করলে এটার আর ফল হলো, এটার আর পরিপূর্ণতা লাভ হলো? এখন জানেন, যে কোনো কর্ম, যে কোনো পূজা পার্বণ আমার মহাপ্রভু আবির্ভূত হলেন কখন জানেন? আজ থেকে আনুমানিক 550 বছর আগে, আনুমানিক 550 বছর আগে নবদ্বীপের উদয়গিরিতে 12 মাস 13 দিন প্রাককালে, 12 মাস 13 দিন প্রাককালে দিনটা ছিল 1486 খ্রিস্টাব্দ। সচিমাতার গর্ভসিন্ধু আলোকিত করে আপনার আমার প্রাণের ধন এই জগৎবাসীকে যিনি মুক্তির রাস্তা দেখিয়েছিলেন, যুগ ধর্ম প্রবর্তক, সংকীর্তনের পিতা, করুণায় অবতীর্ণ প্রেম ভক্তিদাতা আমার মহাপ্রভু শনিবার দিন রাত্র 7 ঘটিকার সময় জগৎবাসীকে উদ্ধার করার জন্য হরিবল হরিবল বলে সচিগর্ভ সিন্ধু হরি হরিবল সচিগর্ভ সিন্ধু মাঝ হইতে আবির্ভূত হলেন নবদ্বীপের মাঠে। আবির্ভূত হয়ে দেখলেন পাপাচার, দুরাচার, কলিহত জীব যজ্ঞ মদ মাংসে পূজা পার্বণা দিতে মদ মাংস নাচা নাচি লাফালাফি এই সমস্ত লেগেই আছে। মহাপ্রভু এসে বললেন, এইভাবে যদি পূজা পার্বণ হয় তাহলে পূজা পার্বণ রসাতলে চলে যাবে। হ্যাঁ, বললেন সদাচারী ব্রাহ্মণ দ্বারা পূজা হবে, সদাচারী ভাব নিয়ে পূজা হবে। এগুলা যদি তোমরা করতে পারো না, নাম বিনা দ্বিতীয় নাস্তিক। হ্যাঁ, বৃহৎ নারদীয় পুরাণে উনি হ্যাঁ একটা শ্লোক দিলেন, হরির নাম হরির নাম হরি নাম এবং কেবলম কলৌ নাস্তিব্য কলৌ নাস্তিব্য 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 গতির অন্যথা। নাম বিনা দ্বিতীয় নাস্তিক। নাম নাও, নাম নিলে তোমার সবকিছু হয়ে যাবে। কিন্তু দেখেন ভক্তগণ, আমরা নামও তো ঠিক মতো নিতাম পারি না। পূজা পার্বণাদি করতে করতে পাগল, পূজা পার্বণাদিও ঠিক মতো হয় না। নাচা নাচি লাফালাফি। এই যে গতকালকে একটা জায়গাতে কীর্তনীকে বললাম, দেখেন দুর্গাপূজার মধ্যে, দুর্গাপূজা আমরা যে আশ্বিন মাসে যে দুর্গাপূজা করি, এটা কালের পূজা না অকালের পূজা? অকালের পূজা, তাই না? অকালে। আমার কথা বুঝলাই নি গো ও মায়েরা? বোঝা যায়নি? একটু সামনের দিকে আগুয়ে বউ, সবাই পিছনে তারা বইতে পারবো। একটু আউরে গো, একটু সামনে আইও, সবাই মিলে অন্যরা একটু বইবার সুযোগ দেও। মায়েরা একটু সামনে আগুয়ে যাও গো, তাহলে পিছনে যারা আছে তারা বসতে পারবে। হ্যাঁ, আপনাদের কৃষ্ণ কথা। দাদা আপনি একটু সামনে আসলে গেফটি বানান। আমরা যে দুর্গা পূজা করি, আশ্বিন মাসে যে পূজাটা করি, এই পূজাটা কালের না অকালের? অকালর নানি, অকালর। এটা কেন? এই সময় দুর্গা পূজা কে করছিলা? রামচন্দ্র করছিলা, তাই না? রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন ওই অকালে। দেবতারা 6 মাস ঘুমান আর 6 মাস জেগে থাকেন। আমাদের 1 বছর, দেবতাদের 1 দিন। আমাদের 1 বছর, দেবতাদের 1 দিন। রাত্র দিনে 1 দিন, 6 মাস 6 মাস। হ্যাঁ, ভক্তগণ, বৈষ্ণবগণ, মায়েরা আমার, রামচন্দ্র সীতা দেবীকে উদ্ধার করার জন্য, হ্যাঁ, সীতা দেবীকে লঙ্কা থেকে উদ্ধার করার জন্য দুর্গা পূজা করেছিলেন। আচ্ছা, একটা কথা চিন্তা করেছেন, আমরা রামচন্দ্র পূজা আশ্বিন মাসে দুর্গা পূজা করছেন দেখে আমরাও করি, কিন্তু একটাবার চিন্তা করে দেখুন হে যুবক বন্ধুগণ, আমার কথায় রাগ করবাইনি, কইতাম নি? রামচন্দ্র যে দুর্গা পূজা করছিল তাই যাত্রা গান গাওয়াইছিলেন, আমরা গাওয়াই কেন? কেন বা? তেমন হয় বাউল গান গাওয়াইছিল তাই? হ্যাঁ, না না গাওয়াইছুন, গাওয়াইছেন না তো আমরা গাওয়াই কেন? দুঃখ লাগে। মেয়ে ছেলে আনিয়া নাচানাচি, আগে হয়তো আরতি, এখন সাউন্ড বক্স ছাড়িয়া কি ডিজে গান বাজাইয়া নাচা নাচি লাফালাফি, ধর্মের কোনো বালাই নাই, যে যার মতো করে গান গাইতেছে। শোনা বন্ধে কি আগুন জ্বালাইলো। আরে গান গায় বাবা, আমি কই রে তোমরা যখন অত গান গাওয়ার জ্বালা, তাইলে দুর্গা পূজাটা ঠিক মতো করি আর একদিন স্টেজ এখান বানাও না কেন? আউরের মাঝখানে, হ্যাঁ, আউরের মাঝখানে বানাইয়া বেজান যাত্রা গান গাওয়ার নাচো, তোমরা কেউ বাধা দিত নাই কেন? আমরা পূজাটারে এইরকম অনাচার করিয়া সনাতন ধর্মটারে একবারে ডুবাইয়া দিলা, ধর্মটারে এখানে ধ্বংস করলাই। পৃথিবীর আর কোন ধর্ম আসেনি তার উপাসনা লইয়া গিয়া সোনা বন্ধুর গান গাইতে পারবাই? আসেনি? কাটিয়া টুকরা করে লইব।
আমার সনাতন ধর্মে মাতার মানুষ নাই, এখানে মাত্র জানি বাসটাকে এখন সিংলা বড় ছোট বাচ্চা বুয়া কয় বাবা তুমি বুঝতে না, মানে মাতিয়া বিপদ পড়তো নি কেউ। হ্যাঁ, তাহলে এখন যুগটা পড়ে গেছে রে বাবা, দিন হতে দিন আসিল কঠিন, কোন হতে যাইতে হয়, পথ তো আর নাই। এই কারণে দেখবা, হ্যাঁ, এই কারণে এমন এক যুগ আইছে সংসারও শান্তি নাই, খালি অশান্তি অশান্তি। অকালে ছেলে মারা যায়, রাস্তাঘাটে মানুষ মারা যাইতেছে, হ্যাঁ, খেয়ে কোন সময় মারা যাইতেছে, হ্যাঁ, ওষুধ খাইতে খাইতে রে বাবা এখন আর খালি ওষুধ, খালি ওষুধ খাওয়া লাগে। হ্যাঁ, বুকু বেদনা, পেটো বেদনা, মাথার বেদনা, চৌকে দেখে না, হ্যাঁ, কানে শুনে না, এই সমস্ত কেন কেন হচ্ছে? ভগবান বলেছে আমার কাছে যে অঙ্গ প্রত্যঙ্গ তার দেহটাকে সমর্পণ করবে, ওই দেহটা তো আর তার থাকে না, আমার হয়ে যায়। তো ভগবানের দেহের কখনো, ভগবানের দেহের মধ্যে কখনো অসুখ হইতে পারেনি, যেটা ভগবানকে নিবেদন করা হয়ে যায়। আমরা নিবেদন করতাম পারিনি, পারি না। এমনও বাবাজি সকল আছে বা ঠান্ডার সময় দেখা যায় 5টার সময়, ওই ভোরবেলা 4টার সময় উঠিয়া ঠান্ডা জল দিয়ে স্নান করে, তারা ঠান্ডাও লাগে না, গরমও লাগে না। আর তুমি 10টার সময় স্নান করো গরম পানি, যারা বার্তাই নাই শীতর দিন, এনে বার্তাই নাই। বাবাজিরা তারা সংসার পরিত্যাগ করে তাদের দেহটাকে গোবিন্দকে অর্পণ করে দিয়ে। আমার কথা বললি বাবা, আমার কথা রাগ কর রায় মনে করে। আমার ভাইটা আজকে জন্মদিন পালন করতেছে বৈষ্ণব সেবার মাধ্যমে, হ্যাঁ, কীর্তনের মাধ্যমে। অনেক জায়গায় গেলে কিতা কয় হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাঁ, একবারে নিবাই দে, বাত্তি নিবাই দে, কিতা করে গো, হ্যাঁ, বাত্তি নিবাই দে গো, জ্বালায় না। এখন কয় জন্মদিনের দিন, আমাদের সনাতন শাস্ত্রে নিয়ম আছে, যেদিন জন্মদিন ওই দিনে কি করতে হয়, নারায়ণ সেবা দিতে হয়। এখন বাত্তি নিবাই আর কেক কাটে, হ্যাঁ, কি নাচা নাচি রে বাবা, হ্যাঁ, কি আইলো, আমি দেখি আর হাসি, ওই ভগবান কই যাইতে। এখন আসা মাত মাতলে আর কীর্তনও নিত নাই, আর নিত নাই কীর্তন বা। ওই যে হাসা মাত্রার নানি কইব কীর্তনী আনলাম, একটু গান গাইতাম, নাচতাম, এনে আনিয়া লেন বড় বড় মাত নাতেন, টান্ডে আর আনার দরকার নাই। তাহলে দেখেন আরেকটা কথা কই, সাবধান হয়ে যান যুবক বন্ধুগণ। আমার বোনেদের উদ্দেশ্যে আমার নিবেদন, আমার ভাইদের উদ্দেশ্যে নিবেদন। এমন একটা যুগ পড়েছে, হ্যাঁ, নিজের ধর্মকে যারা পরিত্যাগ করে, কথাটা মনে রাখো, নিজের ধর্মকে যারা পরিত্যাগ করে, শুকদেব গোস্বামী রচিত 26টা নরক আছে, তার মধ্যে সব থেকে কঠিনতম নরক অশ্বপ্রিয় নরক। ফুটন্ত গরম পানিতে ফেলে তুমি ধর্ম পরিত্যাগ করো, ভালোবাসার টানে করো, আর টাকার পয়সার মায়ায় করো, যে মায়ায় করো না কেন, ধর্মকে যারা, নিজ ধর্মকে পরিত্যাগ করে অন্য ধর্মে যারা প্রবেশ করে, তারা কোটি কাল কোটি জন্ম নরকে বসতি করে। পৃথিবীর এমন কোন ধর্ম আসেনি যে মা বাবারে কষ্ট দিয়া তুমি ধর্মে জয় করে লিবাই, আসেনি? কোন ধর্মে কইতে পারবো না যে মা বাবারে কষ্ট দিলাইলে তুমি সফল হয়ে যাবে। তো প্রথমেই তো তুমি শেষ, তুমি মা বাবারে কষ্ট দিলাইছো, তারপরে ভগবানের সৃষ্টিকে তুমি অপমান করেছো, ঈশ্বরের সৃষ্টিকে তুমি অপমান করেছো। তো ভগবানকে যারা অপমান করে, তুমি যতই ধর্ম গিয়া যাই করো না কেন, তোমার গতি কিতা হইবা। আমরা দেখি, ইউটিউবে দেখি, ফেসবুকে দেখি, কিতা হয়, কিতা ঘটনা ঘটে, এটা আমরা তো দেখলাম। তাহলে সাবধান হয়ে যাও যুবক বন্ধুগণ, বোনেরা আমার, ধর্মকে হৃদয়ে ধারণ করো। ও মায়েরা, নিজের ছেলে মেয়েরে যদি আপন করে রাখতে চাও, বড় বড় বইয়ের সাথে একখানা গীতা দেও, গীতা শিক্ষা দেও। অনেক জায়গা থেকে লম্বা দাদা রাগ করবাই রে বা, এখন কথা কইতাম নি বা, বইয়ে কইতাম।